আছে ওই গোলাপ আমি যে এত সুন্দর একটা বউ রাস্তা রাস্তা যে দুধ বিক্রি করে বেড়াই আমারে দেখলে যে কত মানুষ কত কি কয় এই তো শরম করে না হ্যাঁ করে না শরম তুই এখানে বয়ে বয়ে সিগারেট গিলতেছস এনে দুধ বিক্রি করে দে কি ও মা গো ভোলা বাবার আমার দিকে তাই দেখ কেমনে হ্যাঁ এনে কি সরকারটা ঠিকই খাইতে পারো তুমি এমন করো আমার সাথে বাবা আবার এমন করো কি আমার সাথে যাই তোমার সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে পারবো না যাই দুধগুলা বেচে দিয়ে আসি আর আজকে তোমার খাওয়া বন্ধ বুঝছো নাই আজকে তুমি ওইটা খেয়ে থাকবা আরে ভাবি কই যাইতেছে কই যাইতেছি জানোস না দোকানে যাইতেছি দোকানে দুধ দিতে ভাবি আপনার দুধ তো দেওয়া যায় অনেক সুন্দরই দেওয়া যায় ভাবি আপনার দুধ তো করে আমার দুধ লড়বো না ছাকাছাকি করবে এটা আমি বুঝবো তুই বল আর কি তুই যেখানে যাইতেছিস সেখানে যা ভাবি একটু দুধ দেন খাই কি রে তুই এখন আমার পেছ ছাড়িস নাই ও আল্লাহ গো আল্লাহ এখন আমার পেছ ছাড় এই শেষরা এই তোরা যে দুধ দিমু তোর কাছে দুধ খাটাই আছে দিমু না টাকা তুই যে শেষরা তোরে বাকি দুধ দিয়াম যাইব না আমার পিছ থেকে সর আমারে কামে যাইতে দে আপনার দুধ বলে অনেক ভালো একটু দেন না খাই শোন শেষরমে করবি তো দুধের বল দিয়ে মাথায় মেরে মাথাটাকে ফাটালাম আজকে আপনি মাথা ফাটাইবেন যাই করেন করবেন আমার একটু দুধ দেন আমি দুধ খাইলাম এই পয়সা আছে দে টাকা দে পয়সা পরে দিমুনে পরে দিমুনে পরের খাতায় আগুন পাখির নাম ফাঁকি এখন টাকা দিবি দুধ খাবি নগদ আপনার দুধ গুলো অনেক ভালো দেন না একটু বুঝতে হবে এটা আমার দুধ বলে কথা আর যদি ভালো নাই হয় তাহলে কিভাবে চলবে পাবলিক খাবে আমার দুধ হ্যাঁ আর একবার যদি পিছে পিছে আইস এই দুধের বালতি দিয়ে মাথায় মারমু কিন্তু আজকে ভাবি একটু দুধ দিয়ে যান হারামজাদার কত বড় সাহস ও গোপালের বর্গে হাত দেয় হারামজাদা জানা শেষরা ছিলেন না তো নাই আবার গোপালের বর্গে চাইছে দুধ চাইতে ভাবি আজকে তো তোমার দুধ খাইবার ফেললাম না একদিন না একদিন আমি ঠিকই খাবো যাও আজকে সমস্যা নাই একদিন না একদিন ঠিকই আমি খাবো শেষরা সাহস কত বড় একবার ঠ্যাং ভেঙে আমার একবার যদি আমার পিছে পিছে আইস তুই আমি গেলাম কত বেলা হয়ে গেছে এক শেষরার কারণে আজকে আমার দুধ দিতে দেরি হয়ে গেল হ্যাঁ আর একদিন যদি আমার পিছে লাগে না ওর খবর বানাই তোর কি হয়েছে তুই কান্দস কে ওই মশুর আছে না ওই গোলামে আমার দুধ খেয়ে ফেলছে কি কইলি ওই মশুরের তোর সাহস আমার বউর দুধ খাইছে আমি জীবনে আমার বউর দুধ খাই না ঠালাই আমার বউ দুধ খাইছে আজকে ওর একদিন কে আমার একদিন ওর একদিন ভারী না করে আমি মনে করবো আইতাছি বুঝছো তুমি মশুরে মারা লাগে তো তোমার কান কাটতেছে তুমি তো একটা মশা মারতে পারবে না তার থেকে বিচার দেওয়ার নামে তবে ওর মা মুনা ওর ঠিক খারাপ অবস্থায় ওর মা থেকে আমি যদি মরে যাই বড় তো সমস্যা এক কাজ করি ওই চেয়ারম্যানের থেকে আজকে এই বিচারটা দিই ও তোর সাহস আমি আমার বউ দুধ খাই না আর ওই বলে রাস্তার মধ্যে খারাপ হয়ে আমার বউ দুধ খাইছে আমার ইজ্জত পাঞ্চার হয়েছে রে আমি ওর আজকে চল বড় চল আমি এক্ষুনি যেতেছি এক্ষুনি চেয়ারম্যানের কাছে বিচার দিব যা চল হারামজাদা তো খুঁজে যাবে না চেয়ারম্যান তো কইলো হারামজাদা দেখা করবার লিগা কারণ কই খুঁজে পাইতে সামনে পাওয়া যায় না ওরে কই এই খারাপ কই যাইতেছস তো তুই খুঁজে পাইতেছি না কই যাইতেছি তুই এখানে যাই যাই তোর সমস্যা কি তুই এটা কোনো কাম করছস তুই বলে গোপালে দুধ খেলাই দিছস ওই তোরা কেরা কইলো তো গোপালে তো যা চেয়ারম্যানের কাছে বিচার দিছে খাইছি তাতে কি হয়েছে গোপালের দুধে গন্ধ
তারা টিয়া দিব আমি। আচ্ছা মশুর একটা সত্যি কথা গো, তুই আমি এতদিন ধরে ভালো বড় পিছনে ঘুরতেছি দুধ খাওয়া লিগে, আমি পাইতেছি না, তুই কেমনে ভালো বড় দুধ খেলি? কেমনে খাইছি এটা তোরা কর না বলা, আর দুধ খেলে কলজা লাগে এডি তাই কলজা দেওয়া হবো না, বুঝছস? তোর চেয়ারম্যানে কালকে সকালের ভিতরে তোর দেখা করতে গেছে, তোর তো ধরে না নিয়ন লাগে, ঠিক আছে? তুই সকালে কিন্তু আয় পড়বি। আমুনে যা দেখ মনে কি বিচার করে জামুনে কালকে সকালে কিন্তু আয় পড়িস। আরে যা জামুনে তোমাদের মশুরের নামে বিচার দিলা, মশুরটা এখন আসতেছে না, ব্যাপারটা কি? চেয়ারম্যান সাহেব, এটা তো আমি এখন বুঝতে পারতেছি না যে মশুর এখন আগে খেলে গায় না, ওই যাইতেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই হারামজাদা, তোর এতক্ষণে আসার সময় হলো? কতক্ষণ যাবত আমরা বসে আছি? হ্যাঁ, তো একটু খাওয়া দাওয়া দিলাম, এই যে ডাকলে দেরি। এই শোন, এই তুই এটা কি কাম করছস? কি করছি? হ্যাঁ, কি করছি? তুই এমন একটা খারাপ কাজ করতে পারলি? আমি বিশ্বাস হয় আমি কোনো খারাপ কাম করবো? এই, আমার বিশ্বাস না হলে আমি কি করবো? ওরা কি মিথ্যা কথা বলতেছে তোর কথা? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছে? কি কইছে আমি তো কিছু বুঝতাছি না। চেয়ারম্যান সাহেব দেখেন আমি কিছু বোঝে না, স্যার আমি কিছু বোঝে না, আপনি একটা কিছু করেন। তুই এই কাজটা কি করে করলি? হ্যাঁ? চেয়ারম্যান সাহেব আমি তো বুঝতাছি না আমি করলাম না কি। এই গোপাল, তুমি ঘটনা খুলে বলো তো, এখন আমার শুনি, ও সামনে বলো। চেয়ারম্যান সাহেব আমি কি করবো, ওর মুখ থেকে শুনেন, আপনি শুনেন। এই ক চেয়ারম্যান সাহেব, ওই দিন আমি রাস্তায় গেছি, ওই আমার দুধ খাইছে। সুপার দেয়া করেনি ভাই রে, লম্বা বানে আমি কি করবি? দুধ খাওয়া জিনিস খাইছি তা কি হবো? তুই খারাপ কাজটা করতে পারলি? হ্যাঁ? চেয়ারম্যান সাহেব আমি বুঝতাছি না তো। আমার বোঝার আর বাকি নাই, তুই আমার এই এলাকায় তুই খারাপ কাজটা কি করে করলি? তুই আমার কথা একবার ভাবলি না? সে চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যানের এলাকায় এটা। চেয়ারম্যান সাহেব আপনি আমার কথাটা বুঝেন না, কি হইতে শুনবে? আচ্ছা কত ঘটনা খুলে কত? বল বলছে আমি দুধ খাইছি। তাই তো বললো, তোর সামনে তো বললো। আমি দুধ খাইছি, আমি তো বললাম দুধ খাইছি, কিন্তু কি হয়েছে বলেন? ওই খারা, কই যাস? কি হয়েছে? এই, তোর কাছে না দুধের টাকা পাই, ওই বাকি টাকা এখন দিবি। তোমার দুধ গন্ধ করে, এদিন দুধ দিছ গন্ধ করে দুধ, তোমার দুধের টে নাই। আমার দুধ নাকি গন্ধ করে? ওই, আমার দুধ গন্ধ করে? নেওয়ার সময় তোর মনে ছিল না গন্ধ করে না মিষ্টি লাগে? হ্যাঁ, এনে তো কথা বুঝি না, আমার টাকা দে। টাকা দিব, গন্ধ দুধের টাকা দিব, তোমার দুধ তো ভালো না, তোমার দুধ গন্ধ, আমি গন্ধ দুধের টাকা দিব, আমার পাগল পাইছে। আমার দুধে গন্ধ, এটা তোর কেডা কইছে? হ্যাঁ, এই দুধ বিক্রি করে আমার সংসার চলে, আর তুই কিনা কইতাছস যে আমার দুধ গন্ধ না? শোন, ফাজলামা করার একটা সীমা আছে, আমার জামাই কিন্তু বাড়িতে বই আছে, টাকা দে, আমি বাজার করে বাড়িতে যাবো। আমি ওই গন্ধ দুধের টাকা দিয়ে পারব না, আজকে দুধ ভালো আছে তো ভাবি। শোনো, তুমি আমার এক মগ দুধ দাও, কালকে আছে না সন্ধ্যার সময় তোমার দুধ এই যে আগে যে 1 কেজি নিয়েছিলাম, আজকে 8 কেজি, 1 কেজি টাকা না 20 টাকা বাড়াই তুমি, তো কি হয়েছে? সত্যি দিবি তো? দেও দে, এই আগে খাই আগে। শোন, আজকের মতো দিতাছি, যদি কালকে শেষ নামো করস তুমি দিবা না, না দিবা এটা কথা। দেখছো বলদের কারবার, দেখছো এমনি বলে মানে দুধ খাইছি। ভাই বলদ, এই যে দুধটা খাইলি আর অর্ধেক খাওয়াইলি, দুধের টাকা কে দেবো? তো কদাই দিব টাকা? তোমার টাকা, তোমার দুধের গন্ধ, আল্লাহ, এই দুধের দিব টাকা? তুমি ওই গন্ধ দুধ মেশের কাছে যাবে, আমার কাছে বেছে না। তোমার দুধ খেয়ে দিতে আমার পেট খারাপ হয় না, পেট খারাপ হয় ওষুধ কিনে দেওয়া না, কিন্তু দিমু চেয়ারটা দিমু, চেয়ারটা উল্টে দিল আমার দুধগুলো নষ্ট করে। এখন এই দুধগুলো আমি কোন কাস্টমারের কাছে বিক্রি করবো? আজকে এই কথা আমি হেঁটে কইতাছি, খেয়ে দিমু কেন কান্দে, আমি দুধ বন্ধ করে আমার কাছে আমার পেট খারাপ করেছিল, আমি খেয়ে দিমু কে? এই শোন, বাসনা করুন, ওরা অপরাজিত। হ্যাঁ
তুই যে ভাবে খাইছস এটা তোর এই কাজটা করা ঠিক হয় নাই আর গরিব মানুষ এটা বেশি তো চলে হ্যাঁ তারা তোর এটা ভুল হয়েছে না আর আপনি বলে তো আমার ভুলে গেছে আমি কি আপনাকে দেবেনি এই সব বহু শব্দ বলি না ঘটনা হলো 2.5 কেজি দুধ এর আগে 1/2 কেজি আর কালকে নষ্ট করছো 2 কেজি তাই 2.5 কেজি দুধের টাকা 100 টাকা দিয়ে দে চেয়ারম্যান সাহেব এটা আপনি কেমন বিচার করলেন আড়াই কেজি দুধের দাম বুঝে 100 টাকা হয় গোপাল বউ শোনো এইটা দুই 100 টাকা দেবো নাকি 500 টাকা দেবো এটা কোন দিকে দিব এটা তো বাদামে নালা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়া লাগবে না এই হারামদার কাছে 100 টাকা আছে তাই তো ভাই আমি তো 100 টাকা রাখ দিছি আর দেখা যাচ্ছে বের হয় কিনা এই বেকন টাকা বেকন 100 টাকা দেওয়া লাগবে 100 টাকা দেওয়া লাগবে না বন্ধ হলে ফুটমুলা মানুষ টিয়া আমার কই বন্ধ হলো তো দিতে দে টাকা দে কি করছ এই হারামদাদা ভাই কিছু করে না আমার ভিতরে বিয়ান আছে টিয়া হয়ে যাচ্ছে 120 টাকা ছিল দোকানে বাবু এই যে আপনার হাতে দিলাম আর গোপাল শোন তুই কিন্তু আমারে ভালোভাবে বুঝাই বলছ না তুই এইভাবে বলছ না তুই যেভাবে বলছ আমি তো বলবো যে শেষ এটা সর্বনাশ করে ফেলাইছে চেয়ারম্যান সাহেব আসলে আমারই বলেছি আসলে কি আমার বউয়ের কান্না দেখে না আমি ওরে আর কোনো কিছু জিজ্ঞাই তার পারি না জিজ্ঞাইয়া আমি ভাবছি ও কইছে যে ও তো আমার দুঃখের এই কথা শুনে চেয়ারম্যান সাহেব আমি মনে করছি ওই নাকি ওই গান করছে আসলে আমারই বোঝায় বলছিল চেয়ারম্যান সাহেব ঠিক আছে আমার বলেছে এটা আসলে করা ঠিক হয় এটা আমার এই মাথানে চেয়ারম্যান সাহেব আপনি আর কেউ করেন আপনি জানেন আর কেউ শুনেন ওই যে ভাবি আপনি কিন্তু কামটা ঠিক করলেন না ওই তোরা তো তার একদিন আমার আশেপাশে দেখলে খোলাবেন নাকি ওই দিন তোরা বুঝাবো যে গোপাল